আলহামদুলিল্লাহ। আল হায়াতে কাবিল ইহতারাম সম্মানিত মুফতি মজমার সভাপতি এবং অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু লানা ফি হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতি। উক্ত মাহফিলে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন হুজুর বিবাড়িয়া থেকে আগত সম্মানিত ওয়াইস এবং সুমিষ্টভাষী বিশিষ্ট আলোচক হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব। উক্ত মাহফিলে আরও তাফসীর পেশ করবেন হুজুর চাঁদপুর থেকে আগত হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরি সাহেব। উক্ত মাহফিলে মহাগ্রন্থ আল কোরআন থেকে আরও মূল্যবান তাফসীর পেশ করবেন করমুল্লা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আজকের এই সময় এই মুহূর্তে আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো কাজকর্ম থেকে যাচাই বাছাই করে, হাজারো সংগঠন থেকে যাচাই বাছাই করে, হাজারো পরিবার থেকে যাচাই বাছাই করে, হাজারো সমাজ থেকে যাচাই বাছাই করে তরুণ প্রজন্ম এবং আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার দেওয়া সে বৃদ্ধ বাবারা এবং দাদারা আজকের এই মাহফিলে আসছেন এবং যারা আসতেছেন কিছুক্ষণ মধ্যে আসতে চলেছেন। আমরা আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার জন্য এবং বসার জন্য সে তৌফিক দান করেছেন। আজকের এই মাহফিলের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, সম্মানিত আশিকরিনা জাকিরিনা সলিহিনা মুহাব্বিনা এবং সম্মানিত যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার কাজের দিকে মুহতাজ না করে, দুনিয়ার ফিতনা ফাসাদের দিকে মুহতাজ না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্যমতে আজকের এই কোরআনের বাগানে, আজকের এই হাদিসের বাগানে মাহফিলের সামিনারার নিচে আসার মতো বসার মতো সে তৌফিক দান করেছেন। আমরা অন্তরস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা দামাত সালাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলা আলিয়া বারাকাল্লাহু লানা ফি হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার আজকের এই স্থানে বসার প্রথম পথ চলার অতিক্রমের শিক্ষা দেওয়া অত্র মাদ্রাসার শিক্ষকগণ, অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম, অত্র সমাজের কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। আমি এই সমাজের প্রত্যেকটা মানুষদেরকে একটা কথা বলতে চাই স্পষ্টভাবে, গোলাপ যেখানে সেখানে ফুটে না। যে কোনো ব্যক্তি অথবা যে কোনো মানুষ, যে কোনো কৃষক কৃষি ফসল উৎপাদন করতে পারে না। এটার জন্য নির্দিষ্ট একজন ব্যক্তি লাগে, নির্দিষ্ট একজন মানুষ লাগে, নির্দিষ্ট একজন পরিচালক লাগে, ইন্টেলিজেন্ট মেধাবী। আজকের এই জামিয়া অত্র মাদ্রাসার পরিচালনায় সুমিষ্ট ভাষী এবং সুন্দর পরিচালনার যে মধ্যে দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে অত্র মাদ্রাসার শিক্ষকগণ এই মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করেছে। এই মাদ্রাসা থাকার কারণেই অত্র সমাজের সন্তানরা কোরআন এবং হাদিসের আলোচ্য বিষয় কি, কোরআন হাদিস কি বলতে চেয়েছিল, কোরআন হাদিসের উদ্দেশ্য কি, আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন সেগুলো স্পষ্ট ভাবে শিক্ষা দেয়।
আমাদের গ্রাম্য ভাষায় একটা শব্দ আছে যে আমরা যখন একটা ভই হাতে নিই, ওই ভই ভিতরে কি আছে এটা বইয়ের উপরে থেকে বোঝা যায় না। বইয়ের ভিতরে পড়তে হয়, জানতে হয়, খুঁজে খুঁজে দেখতে হয়। তদ্রূপভাবে অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, সম্মানিত সুপার মহোদয়, অত্র মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, যারা ওস্তাদের সম্বন্ধে, মসজিদের খতিব সম্বন্ধে, যারা ইমাম সাহেবের সম্বন্ধে কথা বলেন, তাদেরকে স্পষ্ট ভাষায় একটা কথা, একটা মেসেজ দিতে চাই। কোনো ব্যক্তি অথবা কোনো জেনারেল শিক্ষিত পড়ুয়া মানুষ দ্বীনি এলেম কি যদি তার ভিতরে কোরআন শিক্ষা না থাকে, তাহলে সে কোরআনের পরিপূর্ণ জ্ঞান, কোরআনের পরিপূর্ণ এলেম অন্বেষণের সম্বন্ধে কিছু জানবে না। এলেম যে ব্যক্তি অনুসন্ধান করবে সে ব্যক্তি এলেমদারির সম্পর্কে জানবে। তদ্রূপ এই সমাজের কোনো ব্যক্তি যদি বলতে চায় অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব এই মসজিদের গ্রহণযোগ্য নিয়ে নয়, আমি তাদেরকে বলতে চাই, তোমরা হচ্ছ দ্বীনের বাহিরে, তোমরা এখনো কোরআনুল কারীমের হাদিসের মধ্যে, কোরআনের ভাষ্যমাতে ভিতরে এখনো ঢুকতে পারো নাই। যেদিন ওই এলেম সম্পর্ক তোমরা অনুসন্ধান করতে পারবে, যেদিন ওই এলেম তোমরা শিখতে পারবে, সেদিন একজন আলেমের সম্পর্কে মতবাদ করবে, একজন আলেমের সম্বন্ধে কথা বলবে। আর যারা গীবত গায়ে, কোরআনের সম্পর্কের বাহিরে কথা বলে, রাসূলের হাদিসের বাহিরে কথা বলে, সেরা প্রকৃত মুমিন হতে পারে না, প্রকৃত তাকওয়ালা মুমিন হতে পারে।